আমার আল্লাহ তো দয়ার মালিক। আমার বান্দা গুনাহ করবে, 11টা মাস ধরে গুনাহ করবে, গুনাহ করতে করতে জর্জরিত হয়ে যাবে গো। যখন গুনাহ করতে করতে জর্জরিত হয়ে যাবে, রমজান মাস আসবে, রোজা রাখবে, আমার বান্দার আমলনামা আমি এত নেকি দিব, বান্দা কোনো নেকের কাজ করবে না, রোজা থাকবে, রোজা থেকে ঘুমাইয়া থাকবে, ঘুমটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদতের ভিতরে চলতে থাকবে। শুধু তাই নয়, বান্দা রোজা রেখে কোনো কথাবার্তা বলবে না, সজাগ থাকবে, ঘুমাবে না, চুপ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, চুপ থাকলে একজন বান্দা রোজা না রেখে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাসবিহ তাহলিল করতে থাকে, আল্লাহ রাসূল বলেন রোজার মাস এমন একটা মূল্যবান মাস আল্লাহ বান্দাদেরকে দান করেছেন, আল্লাহ আমার শেষ জামানার উম্মতদেরকে দান করেছেন গো। এই রোজার বরকতে আল্লাহর আমার রোজাদার উম্মতিরা চুপ থাকবে, সজাগ থাকবে, কোনো কথা বলবে না, জিকির করবে না। অথচ জিকির করলে যেই সওয়াব হবে, সেই সওয়াবগুলি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم وإنما سمي رمضان لأنه يرمي الذنوب. وقال تعالى في شان حبيبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সহিত হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মুহাব্বতের কণ্ঠে দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله उल्फत में बराबर है अफाह के ज़फ़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बतेर साथे मौला पाकेर पवित्र नामेर जिकिर करी ला इलाहा इल्लल्लाह 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 जिकिर करें इब्राहिम नबी नमरुদের আগুনে পড়ি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না हमेशा जिकिर कर मुमिन गाफिल होइयो ना ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उत्तर बड़ई बनिया उत्तरपाड़ा जामे मस्जिद और एलाकाबासीर उद्योगे वार्षिक महफिलेर जनाब सदरे जलसा सम्मानित सभापति आजकेर महफिलेर सम्मानित प्रधान वक्ता विशेष वक्ता मंचे उपविष्ट सम्मानित प्राणप्रिय आलेम उलामागण आमार सामने उपविष्ट दिनदार परहेजगार सम्मानित मुसलमान भाईरा पर्दार आड़ाले अवस्थानरता आमार प्राणप्रिय मा बोनेरा आमरा आमादेर हृदयेर सबटुकु भालोबासा उजाड़ करे दिए से महान मालिकेर दरबारे शुक्रिया आदाय करछि जे महान मालिक आमादेरके नेक हायात दान करेछेन सुस्थता दान करेछेन सुस्थता और नेक हायात निये कुरआन एवं हादिसेर आलोचना शोनार जन्य आलेम उलामार मजलिसे बेहेश्तेर बागिचाय जान्नातेर बागाने आल्लाह ताआला आमादेरके आसार एवं बसार तौफिक दान करेछेन एजन्य सकले दिल थेके शुक्रिया आदाय करछि बोली आलहामदुलिल्लाह शुक्रिया आदाय करछि आरो आल्लाह ताआला आमादेरके अवश्यई भालोबासेन और आल्लाह जादेरके भालोबासेन तार प्रति तार उपरे आल्लाहर खास रहमत बर्षित हय
তারা আল্লাহ তাআলার বিশেষ সাকিনার ভাগীদার হয়। এই যে মাহফিলের প্যান্ডেল, এটা এখন সাধারণ কোনো জায়গা নয়। নবীজির কথা অনুযায়ী, হাদিস অনুযায়ী এটা এখন জান্নাতের বাগিচা। আর জান্নাতের বাগিচায় জান্নাতি মানুষগুলি প্রবেশ করে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগিচা এনেছেন জান্নাতি মানুষ করে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরে জান্নাতের বাগিচায় আল্লাহ তাআলার যে বান্দাগুলি আসে, আল্লাহর রহমত নিয়ে এসে, আল্লাহর রহমত ছাড়া আসতে পারে না। আর এখানে বসার পরে আল্লাহর বিশেষ সাকিনার ভাগীদার হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত লোকদের থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে এসে আল্লাহ তাআলার বিশেষ সাকিনার ভাগীদার বানাইলেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলেন, এখন তো মাগরিবের পর, আশা করি প্যান্ডেলে মানুষ ধরবে না, ঠিক না? কিন্তু মাগরিবের পর এই জন্য কম। তারপরে এত কম হইতো না যদি অন্য কোনো মজলিস হইতো। যে মজলিসে আল্লাহর সাকিনা বর্ষিত হয় না, আল্লাহর রহমত নাজিল হয় না, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দারা উপস্থিত হয় না, যেই মজলিসে গুনার সাগরে মানুষ হাবুডুবু খেতে থাকে, এই মাহফিলের জন্য মাইকে প্রচার করা হয়েছে না, নাকি হয়েছে না এলাকায়? তো এই মহল্লায়, এই মসজিদের, উত্তরপাড়া জামে মসজিদের মহল্লায় যত মুসলমান ভাইয়েরা আছে, যদি সবাই আসে, আমার মনে হয় এই প্যান্ডেল ভরে যাবে, ঠিক না? ধরবেও না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আগে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমি আমার ওই সমস্ত ভাইদেরকে বলবো, আজকের এই মাহফিলকে উপলক্ষ করে আমার আপনার মুনিব, আমার আপনার মালিক মহান রব্বুল আলামিন এই মাহফিলটাকে যদি কবুল করেন, কবুলিয়তের দরজা পেয়ে যায় মাহফিলটা। এই মাহফিলকে উসিলা করে এলাকার যত মুর্দার শাহিত আছে আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারে কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে, আলেম ওলামাদের আসা যাওয়া হবে, কবর আযাব মাফ, সুবহানাল্লাহ বলেন। তো এরকম একটা মহতি জলসায় মাইকের আওয়াজ যতদূর যায়, আপনাদের যাদের আব্বা আম্মা কবরে চলে গেছেন, দুনিয়ার এই জীবনে আর তাদের সাথে দেখা হবে না, আছে না? আমার এই ভাইয়ের বাবা অসুস্থতার কারণে আসতে পারে নাই, ঠিক না? অনেকে আছে এরকম অসুস্থতার কারণে আসতে পারতেছে না। তো আল্লাহ তাআলা অসুস্থ যারা আছেন তাদেরকে সুস্থ করে দিক, বলে আমিন। আর আপনারা এসে এই দোয়ায় শরীক হন, যাতে করে কিয়ামত পর্যন্ত আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগিচায় পরিণত হয়ে থাকে। আল্লাহ তাদেরকে মাফ করে দেন। প্রত্যেকদিন মাহফিল হবে না, এজন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, মাইকের আওয়াজ যতদূর যায় ভাই, আজকের জন্য হলেও সময়টুকু এই জান্নাতের বাগিচায় দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে, সূরা বাকারার থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত আর হাদিসের উপরে কিছু আলোচনা করার নিয়ত করেছি। আপনারাও দোয়া করেন, আর আল্লাহ যেন তৌফিক দান করেন এর উপরে ভিত্তি করে এমন কিছু আলোচনা আল্লাহ আমার মুখের থেকে বের করে দিক, যে আলোচনা শুনে আমি নিজে একজন আমলি হতে পারি, আপনারা যারা আসছেন আপনারাও হতে পারেন, মা বোনেরা যারা শুনতেছেন তারাও যেন আমলি হতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করেন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুমিনদের লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে এই তোমাদের পূর্ববর্তীদের উপরে এই রোজাগুলি ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা খোদাভীরু মুত্তাকি হতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো। আমি তাকওয়া নিয়ে কিছু আলোচনা করি ভাই। তাকওয়াটা কি এবং তাকওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কেন কোরআনে হুকুম দিলেন যে রোজা রাখো, তোমরা তাকওয়াওয়ালা হও।
বলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই পৃথিবীতে যত সৃষ্টি করেছে আল্লাহ, সেই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ জাতি কারা বলেন? মানুষ। কারা? মানুষ। এই মানুষের ভিতরে আবার শ্রেষ্ঠ কারা জানেন? শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ কারা জানেন? বলেন না কেন? মুসলমান। কারা? মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ আছে। মুসলমানদের ভিতরে কি শ্রেষ্ঠ আছে? বলেন, আপনারাই বলেন। এখন আপনারা দিনের কিছু কথা আমরা বলার জন্য, শোনার জন্য আসছি। আর যারা আসে নাই তারা আর আমরা একটা নাকি? তারাও মুসলমান, আমরাও মুসলমান। তা আমরা এখন নিশ্চয়ই দামি। আলহামদুলিল্লাহ, আমরা নিশ্চয়ই দামি। আল্লাহ তাআলা আমাদেরকে দামি করে বানাইছেন। সুবহানাল্লাহ। চাইলেই পাওয়া যায় না, চাইলেই কি পাওয়া যায় না, না চাইতেই আল্লাহ তাআলা আমাদেরকে দামিওয়ালাদের কাতারে রেখেছেন। এজন্য সকালে খুশি তো ভাই? এই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে কার উপরে? আমাদের, এক কথা, আমাদের নবীর উপরে। কার উপরে? আমাদের নবীর উপরে। পৃথিবীতে যত কিতাব আল্লাহ তাআলা পাঠাইলেন, সব কিতাবের থেকে শ্রেষ্ঠ কিতাব কোনখানা জানেন? আমরা যে কোরআন পড়ি, আল্লাহ রাসূলের উপর যে কোরআন নাজিল হয়েছে, যেই জায়গায় বসে কোরআন নাজিল হয়েছে, সেই জায়গাটাও নাজিল হয়েছে যেই জায়গায় বসে, সেই জায়গাটা আল্লাহ দামি বানাই দিয়েছেন। যার উপরে নাজিল হয়েছে, পৃথিবীতে যত নবী, পয়গম্বর, রাসূল আসছেন, সকলার শ্রেষ্ঠ পয়গম্বর, সব থেকে শ্রেষ্ঠ নবী, সব থেকে দামি নবী কে বলতে পারেন? আমাদের নবী, উম্মতের কান্ডারি, দরদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাজিল হয়েছে, নবী দামি, সব নবীর থেকে দামি। যেই রাত্রে নাজিল হয়েছে, যেই রাত্রে নাজিল হয়েছে, সেই রাতটাও দামি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করলেন রমজান মাসে। রমজান মাসের যেই রাত্রটাকে আমরা কদরের রাত বলি, সম্মানিত একটি রাত, মর্যাদাপূর্ণ রাত, আল্লাহর রাসূল বলেন, এই রাত্রে, যেই রাত্রে কোরআন নাজিল করা হয়েছে, ওই রাতটা হলো কদরের রাত। এই রাত্রে যদি কেউ জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করতে পারে, তার আমলনামায় 1 নয় 2 নয় 82 বছর 4 মাস ইবাদত করলে যেই সব, একটা রাত ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকি তার আমলনামায় লিখে দেন। এত সুন্দর একটি মাস আমাদের সামনে আসতেছে, আর যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের নাম কি? রমজান, তাই না? এই সিয়াম রমজান মাসে নাজিল হয়েছে বলে 12টা মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস যেটি, সেটি কোনটি? রমজান মাস। এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। মূলত আমার আলোচনার দিকে আমাদেরকে দান করলেন। এই রমজান মাসের রোজা যে শুধু কেবলমাত্র আমাদের উপর ফরজ হয়েছে তা নয়, বরং পৃথিবীর শুরুতে যে মানুষটি ছিলেন আমাদের যেন কি হয়? আদি পিতা, বাবা হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত আদম আলাইহিস সালাম প্রত্যেক মাসের 14, 15, 16 এই 3 রোজা রাখতেন। এটাকে 3 দিনকে একসাথে বলা হয় আইয়ামে বীজ। আর আইয়ামে বীজ মানে উজ্জ্বল দিন। এই সময় আদম আলাইহিস সালাম রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিস সালাম বছরের প্রায় সব কয়দিন রোজা রাখতেন? শাওয়াল মাসের 2 দিন বা 1 দিন, আর জিলহজ মাসের 10 দিন। এইটা বাদ দিয়ে বাকি বছরের সব দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এভাবে করে হযরত মুসা আলাইহিস সালাম তার সময় রোজা রাখতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সময় রোজা রাখতেন, হযরত ঈসা আলাইহিস সালাম তার সময় রোজা রাখতেন। তার মানে কি? প্রত্যেক নবীর সময় কিছু না কিছু রোজা ছিল, যাতে করে আমার বান্দারা, আল্লাহ বলেন, যাতে করে আমার বান্দারা আমাকে দোষ না দিতে পারে,
যে রোজা কেবল আমাদের উপরেই নাজিল করলো, আর কারোর উপর তো দেয় নাই। না, রোজা অন্য সময়ও ছিল, কিন্তু আমাদের রোজা তাদের থেকে একটু ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম? ওই যে বললাম নবী শ্রেষ্ঠ, নবী মাস শ্রেষ্ঠ। আর এই সময় যারা রোজা রাখবে, এই সময় যারা কোরআন তেলাওয়াত করবে, তারা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ভিতরে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে বিচারের দিনে যখন মানুষ জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সময় আমার আল্লাহ, বলেন তো একটু আল্লাহ, জোরে বলেন আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন জান্নাতে যাওয়ার সময় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীতে যত নবী এসেছে সব নবীদের শ্রেষ্ঠ নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন না, এতক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে প্রবেশের অনুমতিও পাবে না। শুধু তাই নয়, আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীর উম্মতকে জান্নাত দিবেন না। আমার আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, দয়া করে মায়া করে আমাদের প্রতি রমজানের 30টা রোজা ফরজ করে দিয়েছেন। কেন জানোনি? এই রোজার মাধ্যমে বান্দা তার জিন্দেগির সব গুনাহ মাফ হবে, বান্দা সব গুনাহ মাফ করবে। আমি আল্লাহ, আমার বান্দা যখন রোজা রাখবে, রোজা রাখার কারণে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেব। শুধু তাই নয়, এই রোজার মাস আসার কারণে 11 মাস বসে এই রমজানের রোজা যারা রাখবে, এরা যারা জান্নাতে যাবে, রোজাদারদের জন্য জান্নাতকে সারা বছর ধরে সুসজ্জিত করা হয়। কারণ রমজান মাস এমন একটি মাস, এই মাসের কারণে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। এই মাসের কারণে, রোজা রাখার কারণে তাকওয়ার গুণ তার ভিতরে পয়দা হয়ে যায়। তাকওয়া হলো এমন একটা গুণ, তাকওয়া যদি কারো ভিতর পয়দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যত ভয় তার দিলের ভিতরে পয়দা হবে, তত সে গুনাহ থেকে ফিরে থাকতে পারবে। আমার আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, রমজানের 30টা রোজা ফরজ করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ আমাদেরকে তাকওয়াওয়ালা বানানোর জন্য রমজানের রোজাগুলিকে ফরজ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমাদের যাতে জিন্দেগিতে কোনো গুনাহ না থাকে, বান্দা যেন গুনাহ না থাকে। কারণ আল্লাহ রাসূলকে ভালোবাসেন, সব নবীর থেকে বেশি ভালো যাকে ভালোবাসেন সেই নবীকে, আমাদের নবী। আর সব উম্মতের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। তা না হইলে আমাদেরকে আল্লাহ নিজেই হুকুম করলেন, তাকওয়া যাতে অর্জন করতে পারো, যাতে তোমাদের ভিতর ভয় থাকে, যাতে তোমাদের জীবনে কোনো গুনাহ না থাকে। গুনার কারণে দোয়া কবুল হয় না, আবার তাকওয়া অন্তরে হলে দোয়া কবুল হয়। শুনবেন, বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের সময় এক গুনাহগার ব্যক্তি এমন কোনো গুনার কাজ করে নাই যে তার জীবনে নাই, সব গুনার কাজ সে করেছে। এত গুনাহ করছে, এত গুনাহ যার কোনো শেষ নেই। হঠাৎ করে ওই সময় একটু বৃষ্টির প্রয়োজন, পানির প্রয়োজন, চারিদিকে খা খা করছে, পানির যন্ত্রণায় গাছ গাছালি শুকিয়ে যাচ্ছে, মানুষ ছটফট করছে। এমত অবস্থায় মুসা নবীর কাছে সকলে ছুটে গেছে, নবী আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। নবীদের দোয়া আল্লাহ কবুল করেন, ডাইরেক্ট কবুল করেন। একটু দোয়া করেন, তা না হলে পানির অভাবে সব কিছু শুকিয়ে যাচ্ছে, মানুষ হাহাকার করছে, কষ্টের জীবন চলছে, দুর্বিষহ জীবন, আপনি একটু দোয়া করেন। মুসা আলাইহিস সালাম সবাইকে বললেন, চলো খোলা ময়দানে গিয়ে আল্লাহর কাছে
কাছে নামা আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া চাওয়া হবে। সকল লোক জড়ো হয়ে গেল। সকল মানুষ জড়ো হওয়ার পরে নবী আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন আর দোয়া করলেন, মালিক বৃষ্টি দাও, রহমতের পানি দাও। যদি পানি না দাও, দুনিয়ার সবাই হাহাকার করছে, পানির কষ্টে ছটফট করছে, পানি দিয়ে সকলের হৃদয়টাকে শীতল করে দাও। গাইবি আওয়াজ হলো, আল্লাহর নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসে গেছে, হ্যাঁ মুসা রে, তোমার দোয়া কবুল করা হবে না। কারণ কি তুমি জানো, তোমার এই দোয়ার মজলিসের ভিতরে এমন একজন গুনাহগার ব্যক্তি আছে গো, সে যদি থাকে তোমার গুনাহ আমি আল্লাহ কবুল করব না, তাকে বের করে দাও। মুসা আলাইহিস সালাম বলেন, এই মজলিসের ভিতরে এমন কে আছো, বের হয়ে যাও। তোমার কারণে আল নবীদের দোয়া তো আল্লাহ কবুল করেন, অথচ আজকে দোয়া কবুল হচ্ছে না, তোমার কারণে বের হয়ে যাও। কেউ লড়ে চড়ে না। বলেন এইখানে যদি বলা হয় একজন গুনাহগারের কথা, আমাকে এই গুনাহ করছে, তাহলে তার লজ্জা লাগবে না ভাই? কষ্ট পাবে না? এখন ওই লোক দাঁড়াইতে লজ্জা পাচ্ছে। এখন মুসা নবী বলতে, তাড়াতাড়ি দাঁড়াও। এই লোক এখন মাথা নিচুর দিকে দিয়ে বলতেছে আল্লাহ। বলেন তো আল্লাহ আল্লাহ। আমি আমার জীবনে এমন কোনো গুনাহ বাকি নাই যেটা আমি করি নাই। এত গুনাহ করেছি, যেই গুনার খবর যদি এলাকার মানুষে জানে, আত্মীয় স্বজন জানে, এখানে সবাই আছে, মালিক আমি লজ্জা পাবো, আমাকে লজ্জা দিও না। জিন্দেগিতে যত গুনাহ করেছি গো, আমি আর গুনাহ করব না। এই গুনার থেকে তোমার কাছে মাপ চাই গো মালিক, তুমি আমার সম্মানকে বজায় রাখো, আর জিন্দেগিতে করব না। যেই গুনাহগুলি করেছি আমি মাপ চাই, তওবা করলাম, আর কোনোদিনও করব না। উনি দোয়া করতেছে, আর মুসা আলাইহিস সালাম একটু রাগী মানুষ, এই বের হও নাই, বের হয়ে যাও। এখানে যে একজন গুনাহগার আছো আমি কি জানি? যিনি আমাকে জানাইছেন তার মাধ্যমে জেনে নেব যে তুমি কে। তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, অপমানের সহিত বের করে দেওয়া হবে। তাড়াতাড়ি তুমি বের হয়ে যাও, নতুবা তোমাকে কিন্তু লাঞ্ছিত অপমানিত করা হবে। এই কথা শোনার পর ওই গুনাহগারের অবস্থা আরো কি হয়েছে? আরো ভয় হয়েছে না? এবার ডাক দেয় আল্লাহ আল্লাহ। এত গুনাহ করার পরেও তোমার কোন নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করো নাই। অতএব যেই আল্লাহ এত গুনাহ করার পরে বঞ্চিত করে না, সেই আল্লাহ দোয়া ফিরাই দিতে পারে না। মালিক আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমার সম্মানকে বজায় রাখো গো মালিক, আমি আর জিন্দেগিতে গুনাহ করব না। এদিকে মুসা দাবড়ায় আর সে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে করতে চোখের পানি ঝরঝর করে পড়ছে। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল মিকাইল কোথায়, ইসরাফিল কোথায়? মিকাইলকে বলো তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করতে। ঘন মেঘ জমা হয়ে গেল, অজস্র ধারায় বৃষ্টি নেমে গেল। মুসা নবী ডাক দেখ, আল্লাহ আমি তোমার পয়গম্বর মুসা নবী, আমার দোয়া কবুল করার কথা, আমি দোয়া করলাম, দোয়া কবুল করলে না। বললা একজন গুনাহগার আছে, তার কারণে তুমি দোয়া কবুল করছো না, আবারও বৃষ্টি দিলা, আমি জনগণকে কিভাবে মুখ দেখাই? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, আমার ওই বান্দা তার গুনার জন্য অনুতপ্ত হয়েছে, গুনার জন্য সে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে কেঁদেছে। আমার এত দয়া, আমার এত মায়া রে, আমার রহমতের দরজায় জোশ মেরেছে, আমি সহ্য করতে পারি নাই। বান্দার দোয়াকে কবুল করে সঙ্গে সঙ্গে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। আমার আল্লাহ এমন রব। আমার আল্লাহ বলেন, মুমিন রেও আমার বান্দারা শোনো, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। এই রমজানের রোজা তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা ছিল, যেমনি পূর্ববর্তীদের উপর রোজা ছিল। কারণ কি জানো গো? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো। আর তাকওয়াওয়ালা যদি হইতে পারো
গো। আমার বিশ্ব নবী, আমার মুহাব্বতের নবী, আমার বন্ধু, আমার হাবিব, আমার প্রিয় নবীর উম্মতেরা আমার তাকওয়া অর্জন করে বেগুনাহ হবে, জান্নাতে চলে যাবে। তাকওয়া অর্জন করতে রাজি আছি ভাই? আসি। এই রোজাটা কেমন তাকওয়া, তাকওয়া কাকে বলে সামনে সে কথা বলে শেষ করে দেব। তো এই যে রমজান মাসের রোজা 30টা আসবে, এই রোজা যদি কেউ সঠিকভাবে থাকে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী সাহাবাদের নমুনায় কেউ যদি রোজা 30টা রাখতে পারে, তার জিন্দেগির গুনাহগুলি সব ধ্বংস হয়ে যায়, ভস্ম হয়ে যায়। আপনারা চুলায় কাষ্ঠে দিয়ে জাল দিতে দেখেছেন না? তো এই কাষ্ঠে তো বড় বড় কাঠ, এই কাঠগুলি চুলার ভিতরে যখন দেয়, কিছুক্ষণ পরে দাউ দাউ করে আগুন জ্বলে, জ্বলার পরে সেই কাঠ আবার আস্ত আলাম বের করা যায় না ভাই? কে পুড়ে ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়, ভস্ম হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন ওয়াইন্না সুম্মিয়া রমাদান ওয়াইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিযুয যুনুব। রোজা কেন নাম রাখা হয়েছে তোমরা কি জানো? রোজা হলো এমন একটা শব্দ যার অর্থ হলো ভস্ম করে দেওয়া, সারখার করে দেওয়া। তার মানে হলো একটা কাঠ যদি চুলার ভিতরে দেওয়া হয়, আগুন ধাউ ধাউ করে জ্বলে, কিছুক্ষণ পরে কাঠের কোনো অংশ থাকে না, কাঠ ছাই হয়ে যায়, পুড়ে যেরকম ভস্ম হয়ে যায়। আমার বান্দারা যখন রোজা রাখে, রোজা রাখার কারণে এইবার রোজা রাখতে রাখতে 30টা রোজা পূর্ণ হয়ে গেল, ঈদের নামাজে গেল, ডান দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা রে তোরা সাক্ষী থেকে যা, আমার বান্দা দীর্ঘ 1 মাস রোজা রেখেছে, আজকে ময়দানে এসে 2 রাকাত নামাজ পড়েছে, সালাম ফিরানোর সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দাদের জিন্দেগির সব গুনাহগুলিকে মাফ করে দিলাম। পুরে ভস্ম হয়ে গেল। আরে রমজানের পুরস্কার আল্লাহ তাআলা নিজে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাত থেকে, আল্লাহ তাআলার নিজ থেকে পুরস্কার নেওয়ার জন্য কে কে তৈরি আছি ভাই? কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির ভিতরে বলে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা আমার জন্য বান্দারা রোজা রাখবে, আর এই রমজানের রোজার পুরস্কার আমি আল্লাহ দিব। কি দেব, কত দিব, কোনো হিসাব নাই, বিগৈরি হিসাব। এত দিব কেউ কোনোদিনও কল্পনা করতে পারে নাই। আমি এখানে কোরআন তেলাওয়াত করলাম, অথবা শিল্পীরা এসে গজল পরিবেশন করলো, এখানে পুরস্কার দেওয়া হবে। এখানে প্রধানমন্ত্রী আসলো, একটু গজল গাইলাম অথবা কোরআন তেলাওয়াত করলাম, এখন আমি ফার্স্ট হয়েছি, প্রধানমন্ত্রীর হাত থেকে অল্প টাকার পুরস্কার হোক, সেটা নিতে কেমন মজা হবে ভাই? কি বলেন? এত আনন্দ রাখবো কোথায়? এত আনন্দ কোথায় রাখবো? আর যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আমার বাবাকে সৃষ্টি করলেন, মাকে করলেন, এই প্রধানমন্ত্রী করলেন, প্রধানমন্ত্রীর বাপ মাকেও করলেন, যে আল্লাহ তাআলা আকাশ জমিন খুঁটিবিহীন আকাশকে আল্লাহু আকবার কত সুন্দরভাবে পরিচালনা করছেন, সে মালিকের কাছ থেকে পুরস্কার নেওয়াটা কেমন হবে ভাই? পুরস্কার নিতে রাজি আছি না ভাই? সবাই পুরস্কার যাবে। আল্লাহ তাআলা বললেন তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়াটা কি? তাকওয়া হলো এমন একটা জিনিস যে তাকওয়া মানে ভয়। কার ভয়? আল্লাহর ভয় অন্তরে ফিট করা। আল্লাহর ভয় যখন অন্তরে ফিট হবে, সে কি করবে? গুনার থেকে বেঁচে থাকতে পারবে। বলি সুবহানাল্লাহ। হযরত ওমরের নাম শুনেন নাই? ওমর কে ছিলেন? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, নবীজির সাহাবীদের শ্রেষ্ঠ সাহাবীদের দ্বিতীয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া সম্পর্কে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, উবাই ইবনে কাব, আপনি বলেন তো তাকওয়া কাকে বলে? তার আগে তাকওয়া সম্পর্কে আরেকটু বলে যাই। তাকওয়া শব্দটি আরবি শব্দ, এর অর্থ ব্যাপক। এটার মূল ধাতু হলো বেকায়াতুন, এই শব্দ থেকে উদ্গত, যার অর্থ হচ্ছে ভস্ম করে দেওয়া, মুক্তি দেওয়া, নিষ্কৃতি পাওয়া। এর অর্থ হলো এই। এবারে তাকওয়া কিভাবে অর্জন করবেন? রোজার মাধ্যমে। বলেন কার মাধ্যমে? এবার ওমর বললেন, উবাই ইবনে কাব,
তাকওয়া কাকে বলে, তাকওয়া সম্পর্কে আমাকে একটু বলেন। ওমর জিজ্ঞেস করছে উবাই ইবনে কাবের কাছে। ওমর জিজ্ঞেস করছে উবাই ইবনে কাবের কাছে, ওমর কে? আল্লাহ রাসূল বললেন, আমার পরে যদি কেউ নবী হয়ে আসতো সে হতো কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই আল্লাহ নবী বানাইতেন। সে ওমর জিজ্ঞেস করছে, উবাই ইবনে কাব, আপনি বলেন তো যে এই তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, তা আপনি কি আপনার জীবন দশায় কোনোদিন কাটা ঘেরা পথ অতিক্রম করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উবাই ইবনে কাব, আমি আমার জীবনে কাটা ঘেরা পথ অতিক্রম করেছি। উবাই ইবনে কাব ডাক দিয়ে কয়, ওমর, তাহলে আপনি কিভাবে সেই পথটা অতিক্রম করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত সুন্দর সতর্কতার সাথে আমি পার হয়েছি যাতে করে কাটা ঘেরা পথ থেকে আমি বাঁচতে পারি, কাটার খোসা না লাগে। কাটার খোসার কারণে আমি বিপদগামী হতে পারি, আমার আঘাত লাগবে, এই কারণে সতর্কতা নিয়ে আমি সেই পথ অতিক্রম করেছি। আল্লাহর রাসূলের সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, তাহলে এটাই হলো তাকওয়া। তার মানে হলো বান্দা যখন গুনার কাজ করতে যাবে তখন আল্লাহর কথা মনে পড়বে, আরে এই হুকুমটা তো আল্লাহ করে নাই। এবার বান্দা যখন গুনার কাজের দিকে ধাবিত হবে তখন তাকওয়ার গুণ যদি অন্তরে পয়দা হয়ে যায়, তাকওয়ার গুণ যদি তার ভিতরে থেকেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আল্লাহর ভয় তার ভিতরে পয়দা হওয়ার কারণে প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করতে বললেন। তাকওয়া কেমন? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি লক্ষ লক্ষ মানুষের উস্তাদ, ওনার নিজের বাড়ি ভারতে থানা ভবনে, সেখান থেকে তিনি একটু মিরাট যাবেন। মিরাট যেতে হলে তখনকার সময় বেশিরভাগ ট্রেন চলতো। তিনি স্টেশনে যাওয়ার পরে কিছু খাবার আত্মীয় স্বজনের জন্য কিছু উপঢৌকন নিলেন, কিছু আখ নিলেন। আখ চেনেন? সবাই চেনেন না ইনশাল্লাহ? আখ, কুশল, এই আখ নিলেন, আখের একটা আটি। এখন ওই টিটি সাহেবের কাছে গেলেন এবং ওখানে যিনি মাস্টার তিনি কি করলেন, ওই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে তো চেনে, সম্মানিত লোক, তার যত খাবার দাবার আছে গাড়িতে উঠাচ্ছে, শেষ ফিনিশিং আখের আটিও উঠাচ্ছে। এখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই থামো, কি ব্যাপার, আখ উঠাচ্ছ তার মানে কি? আপনার এই আখের বাবদ কোনো ভাড়া দেওয়া লাগবে না। বলছে, আমি তো সে কথা বলি নাই, ভাড়ার ব্যাপারে বলি নাই, আমার আখের যে ওজন সেটা তো মাপও নাই। বলতেছে, হুজুর মাপা লাগবে না, কারণ মাপ ছাড়াই নিলাম, ওটার কোনো ভাড়া দেওয়া লাগবে না। বলতেছে, আমি তো অনেক দূর যাব। বলতে, কত দূর যাবেন? কয়, আমি তো মিরাট যাব। মিরাটে আপনাকে নামাই দেওয়ার পর ওইখানে যাবেন, ওইখানে যাওয়ার পরে আপনার এই যে টিটি সাহেব থাকবে উনি আপনাকে নামাই দেবে, কোনো সমস্যা নেই, ভাড়া দেওয়া লাগবে না। বলতেছে, আমি তার থেকেও দূরে যাব। বলতেছে, কি বলেন, কোথায় যাবেন? দিল্লি যাব। সেখানে টিটি সাহেব বলে দেবে, কোনো ভাড়া নেবে না, যান। এরপর বলতে, আমি তার থেকেও দূরে যাব। এখন টিটি সাহেব বলতেছেন, হুজুর দিল্লির পরে তো স্টেশন নাই, ওটাই শেষ স্টেশন। বলতেছে, আমি যে বারবার বলতেছি যে তার থেকেও দূরে যাব, তার থেকে দূরে যাবো, এই দূর সেই দূর না, এই দূর হলো আমাকে একদিন কবরে যেতে হবে। কোথায় যেতে হবে? আমার একদিন কবরে যেতে হবে। খুব লক্ষ্য করছেন বিষয়টা? লক্ষ্য করে হুজুর বলতেছেন যে আমাকে একদিন অনেক দূর যেতে হবে। সেই দূর বলতে কি তোমরা জানো? সেটা হলো আমাকে একদিন কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আশরাফ আলী থানভী, তুমি যে ট্রেনে আসছিলা, আখের ওজন দেওয়া হয় নাই, এই ওজন বাবদ যে ভাড়া ছিল ভাড়া দেওয়া নাই, এই কথা যদি জিজ্ঞেস করে, তখন আমি আশরাফ আলী কোথায় যাব? কে আমাকে পার করবে তখন? এখন তো তোমরা আমাকে মাপ ছাড়া, টাকা ছাড়া, ওয়েট ছাড়া আমাকে নিয়ে নিলা, কিন্তু ওই সময় আমার পাশে কেউ বন্ধু থাকবে? আপনাদের দেশে যদি কেউ মারা যায়, তার সাথে তার ছেলে গেছে তো? ভাই যায় নাই? স্ত্রী যায় নাই? কেউ যাবে? আল্লাহু আকবার। ওরে ও মানুষ, হয়ে আছো বেহুশ দুনিয়ার পরে, কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে?
হালাল হারাম না জেনে ভাই কত টাকা করছো কামাই, হালাল হারাম না জেনে ভাই কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। একদিন তুই দেখবি রে তোর সব বিফল হয়ে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না? কবরে চলে যেতে হবে। এই জন্য আমার আল্লাহ এত ভালোবাসেন, এত দয়া করেছেন, এই ভালোবাসা দিয়েই, ভালোবাসার কারণে আমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। কারণ কি জানো, আমার আল্লাহ আমার রব এমন মালিক, ও আমার বান্দা তুই গুনাহ করবি কর, গুনাহ করতে করতে বান্দা যখন গুনায় জর্জরিত হয়ে যাবে, হাবুডাবু খাবে, এরপরেও যদি বান্দা ডাক দেয় আল্লাহ, সবাই ডাকেন আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ 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 আল্লাহ, জোর হয় নাই তো, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ তো দয়ার মালিক, আমার বান্দা গুনাহ করবে, 11টা মাস ধরে গুনাহ করবে, গুনাহ করতে করতে জর্জরিত হয়ে যাবে গো, যখন গুনাহ করতে করতে জর্জরিত হয়ে যাবে, রমজান মাস আসবে, রোজা রাখবে, আমার বান্দার আমলনামা আমি এত নেকি দিব, বান্দা কোনো নেকের কাজ করবে না, রোজা থাকবে, রোজা থেকে ঘুমাইয়া থাকবে, ঘুমটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদতের ভিতরে চলতে থাকবে। শুধু তাই নয়, বান্দা রোজা রেখে কোনো কথাবার্তা বলবে না, সজাগ থাকবে, ঘুমাবে না, চুপ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, চুপ থাকলে একজন বান্দা রোজা না রেখে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাসবিহ তাহলিল করতে থাকে, আল্লাহ রাসূল বলেন রোজার মাস এমন একটা মূল্যবান মাস আল্লাহ বান্দাদেরকে দান করেছেন, আল্লাহ আমার শেষ জামানার উম্মতদেরকে দান করেছেন গো। এই রোজার বরকতে আল্লাহর আমার রোজাদার উম্মতিরা চুপ থাকবে, সজাগ থাকবে, কোনো কথা বলবে না, জিকির করবে না, অথচ জিকির করলে যেই সওয়াব হবে সেই সওয়াবগুলি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দিবে। শুধু তাই নয়, রোজা এমন একটি মাস বান্দা 1 রাকাত নফল নামাজ পড়বে। কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? ঘুমাই গেছেন আপনারা? ছেড়ে দেবো? তাহলে কথা বলতে হবে, কথা না বললে তো আজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন রোজার দিনে, রোজার মাসে আমার উম্মতেরা 1 রাকাত নফল পড়বে। কয় রাকাত? হয় নাই? কয় রাকাত? 1 রাকাত নফল নামাজ পড়বে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমার বান্দারা আমার রোজা রেখেছে, আমার প্রতি সিজদা করেছে, 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা মুহাব্বত করে ভালোবেসে রোজাদারদের আমলনামায় অন্য মাসে 1 রাকাত সুন্নাত পড়লে, 1 রাকাত নফল পড়লে 1 রাকাতেরই সওয়াব, আর এই রমজান মাসে যদি 1 রাকাত নফল নামাজ আদায় করে গো, আমি আমার বান্দার আমলনামায় 1 রাকাত ফরজ নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেই। শুধু তাই নয়, একটা ফরজ কয়টা সুন্নাত মিলাইলে একটা ফরজ হয় ভাই কইতে পারেন? আছেন তো? আমার এক উস্তাদের কাছে এক ভদ্রলোক এগ্রিকালচার অফিসার জিজ্ঞেস করছে, হুজুর বলেন তো কয়টা সুন্নাত মিলাইলে একটা ফরজ হয়? এখন হুজুর আবার বয়ান করতেছেন, হুজুর বলতেছে ভাইজান আপনি কি করেন? উনি বলতেছে আমি এগ্রিকালচার অফিসার। মানে কি? গাছগাছালি সম্পর্কে তার শিক্ষা আছে, সে শিক্ষা গাছগাছালি সম্পর্কে সে জানে এক কথায়। এখন বলতেছে আমি আপনার কথার উত্তর না দিয়ে স্টেজ থেকে নামবো না, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিন, তারপর শুরু করি। যেহেতু আপনি গাছ সম্পর্কে জানেন, হ্যাঁ বলেন, সমস্যা কি? উনি ভাবছে যে
কায়দা করে প্রশ্নগুলি গাছের ব্যাপারে তো আমি জানি, বলে দেবো। হুজুর বলছে, বলেন তো দেখি কয়টা সুপারি গাছ একত্র করলে একটা তাল গাছ হয়? কি করেন, হবে তাল গাছ? হবে? হবে? কোনোদিনই হবে? কোটি কোটি সুপারি গাছ একত্র করলে যেই রকম তাল গাছ হবে না, একটা ফরজের বেলায় কোটি কোটি রাকাত সুন্নত পড়লে সেই এক রাকাত ফরজের সমতুল্য হবে না। আমার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে শোন, তোদের জন্য আমার আল্লাহ কত দয়ালু, কত দয়াময়, একটু লক্ষ্য করে শোন। যদি রমজান মাসে এক রাকাত ফরজ নামাজ পড়িস, যদি এক ওয়াক্ত ফরজ আদায় করিস, অন্য মাসে 70 বার যদি সেই নামাজটা আদায় করিস, যেই নেকি হবে এই রমজান মাসে একবার যদি ফরজ আদায় করিস এক ওয়াক্ত, তোর আমলনামায় 70 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। নেকি দরকার আছে না নাই? আছে। নেকি যদি দরকার হয়, রোজা ছাড়া যাবে? রাসূলের সুন্নাত ছাড়া যাবে? ফরজ ছাড়া যাবে? ও গো নবীর উম্মতেরা হয়েছো দিশে হারা, নামাজ রোজা ছেড়ে চলো যখন যা চাই মনে, নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে। বলেন, নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে। ঠিক কিনা? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই রে তারপরেও কত মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তারাবে, নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে। ঠিক কিনা? রমজান মাস এলো, রমজানের রোজা রাখতেই হবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি সুস্থ রাখে, একটা রোজা আমার আপনার দ্বারা যেন ছুটতে না পারে। বাড়িতে মা বোনেরা আছে, রোজা রাখবে, অন্য দিনে আমাদের যেই ইবাদত তার থেকে বেশি ইবাদত করব, আল্লাহর নৈকট্য হাসিল করব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, এই রমজান মাসে কেউ যদি রোজাদারদেরকে সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতকে বাড়ায়া দেন। এই রমজান মাসে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কাউকে পরিতৃপ্তি সহকারে ইফতারি করায়া দেয়, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে কোটি কোটি মানুষের ভিতর দিয়ে যখন পানি পানি আওয়াজ বের হতে থাকবে, আমার আল্লাহ রাসূল বলেন, আমার আপনার নবী বলেন, ওই সময় হাউজে কাউসারের দায়িত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকবে। আমার যে উম্মতি আল্লাহর হুকুম রোজাকে পালন করেছে, কিয়ামতের ময়দানে তাদেরকে আমি আমার হাউস থেকে এমন পানি পান করাবো, যারা রোজাদারদেরকে পরিতৃপ্তি সহকারে ইফতারি করাইছে। ইফতারি করানোর কারণে আল্লাহ রাসূল বলেন, আমি তাকে আমার হাউস থেকে এমন পানি পান করাবো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তাদের পানির পিপাসা লাগবে না। রাজি আছি ভাই? নিজে ইফতারি করবো, অপরকে ইফতারি করাবো, ঠিক না? আমাদের অধিকতর দেখা যায় যে অনেক রোজাদার আছে, রোজা রাখে না, কিন্তু আসরের সময় নামাজ পড়তে আসে, অজু টুজু করে মসজিদ উঠে কোনো কোনো স্যাপ ফেলায়। তার মানে আমি রোজাদার? কি তার মানে আমি? আপনাদের এখানে নাই, এই জায়গাও আছে। আল্লাহু আকবার। কোনো কোনো স্যাপ ফেলায়, মানে বুঝায় যে আমি ভালো রোজাদার। এরপরে যখন প্লেট দেয়, তখন দেখে কি জানেন, টাকায় কোন প্লেট একটু বেশি আছে, সে আস্তে আস্তে সামনে সেখানে বসে। কি ঠিক বললাম নাকি ভাই? ঠিক বললাম। তারপর জ্ঞানজাম করলে ওইটাই করে। মসজিদে ইফতারি নিয়ে যদি একটু জ্ঞানজাম হয়, কারা করে? ওরাই করে। যারা সঠিক রোজা রাখে ওরা জ্ঞানজাম করতে যায় না, কারণ রমজান মাস হলো সবরের মাস। রমজান মাসের কারণে মুমিনদেরকে আল্লাহ রিজিকের ফয়সালা আরো বেশি করে দেন। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, আল্লাহ রাসূল বলেন, এবং সবর এখতিয়ার করলো, ধৈর্য ধারণ করলো, সবরের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমাদের রোজা রাখা লাগবে না ভাই? আর বেশি বেশি আপনি রোজা রাখছেন, আমার মা বোনরাও রাখছে, এখন আপনি আপনার কষ্ট হয়, মা বোনদের তো কষ্ট হয় না, হয় তো জাড়ি বাড়ি তো বেশি বেশি করে দেবেন বাড়িতে। তারেও সহানুভূতি দেখাইতে হবে, তার কাজে সহযোগিতা করতে হবে, তাকে
তাকেও রোজা রাখার জন্য কি সুযোগ করে দিতে হবে, ঠিক আছে না ভাই? এই রোজার মাধ্যমে তাকওয়া, এই সহমর্মিতা আমাদের ভিতরে, বৈষম্য দূর হয়ে যাবে। বৈষম্য দূর করার জন্য লড়াই হয়েছে না দেশে, আর আমরা আল্লাহর হুকুম রোজা রেখে বৈষম্য দূর করবো ইনশাআল্লাহ। তারাবির নামাজ পড়বো। আল্লাহ রাসূল বলেন আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন, আর আমি তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা করেছি। যিনি ঈমান ও ইখলাসের সহিত এই তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন কেবলমাত্র ভূমিষ্ঠ হলে যে সন্তান, এই ভূমিষ্ঠওয়ালা সন্তানের যেই রকম জিন্দেগিতে কোনো গুনাহ নেই, আমার আল্লাহ রাসূল বলেন আমার তারাবি, আমার এইরকম ভাবে আমার হুকুম যেগুলো আছে নফল ইবাদত সুন্নাতগুলি পালন করেছে, এই তারাবি পড়ার কারণে আমার উম্মতের জিন্দেগির গুনাহগুলি ওই রকম মাফ হয় যেমনি মাসুম বাচ্চার জিন্দেগির কোনো গুনাহ থাকে না। শেষ করে দেব, বলতে বলতে টাইম কিন্তু শেষ হয়ে গেছে। সুতরাং মূল উদ্দেশ্য হলো ভাই, রমজানের রোজা আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন কি গুণ অর্জন করার জন্য? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া যদি অর্জন হয় গুনার থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। রমজান হলো বৈষম্য দূর করার মাস, সহমর্মিতার মাস। ক্ষুধার যন্ত্রণা কি আমরা বুঝি না, যাদের নাই তারা বোঝে। যখন আমরা রোজা রাখবো তখন ক্ষুধার একটু যন্ত্রণা হয় কিনা বলেন? তারপর পানির পিপাসা লাগে কিনা বলেন? আল্লাহু আকবার। পানি পিপাসা লাগলো, ক্ষুধা লাগলো, আল্লাহ কত ধৈর্য দিয়ে দিল, এত ভালো ভালো খাবার থাকে, তারপরও মানুষ খায় না। কেন খায় না ভাই? রমজানের রোজা রাখছে, আমি তো রোজা রাখছি, আল্লাহর হুকুম যত ভালো খাবার আসুক না কেন আমি খাবো না, কারণ রোজা রেখেছি কার? আল্লাহ তাআলা। সেইভাবেই রোজা রেখে আল্লাহর পরহেজগার বান্দা হয়ে, তাকওয়াওয়ালা হয়ে ইখলাসী জিন্দেগি গড়তে পারি। আল্লাহ আমাদের জন্য সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বোয়ালিয়া মাদ্রাসায় থাকি ভাইজান, ছোটখাটো একটা মাদ্রাসা আছে। আপনাদের সকলের দোয়া কামনা করছি। মাঝে মাঝে শীতলমারি গেলে একটু বেড়াই আসবেন, এই দাবি থাকলো।